রিস্ক, এই জন্যই বাবা মা চাইতো যে এই কাজের সাথে আমি যুক্ত না হই। দিতে হবে, সে প্রাকৃতিক দুর্যোগ হোক বা আমার নিজের শরীর খারাপ হোক বা কোনো কারিগর যে কাজ করছে তাদের যে আমাকে একটা ভরসা, কত বড় দায়িত্বের কাজ দিচ্ছে, তারা যখন একটা আশা করে দিচ্ছে আমিও তো তাদের আশা, কিছু ঠাকুর গলে যাচ্ছে প্লাস্টিক দিয়ে ঢাকা দিচ্ছি, আবার সেটাকে রিপেয়ারিং করছি, যে এই করেই কাজ হচ্ছে। কি করব, প্রকৃতির হাত তো আমাদের হাতে বাধা নয়। নমস্কার বন্ধুরা, আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আমার নতুন ইউটিউব চ্যানেল খুলেছি, তো সেখানে অনেক ভিডিও দেওয়া আছে, তোমরা দেখেছো। তো সেখানে এখন আমি আমার বন্ধুর স্টুডিওতে চলে এসেছি। বন্ধুর স্টুডিওতে এখানে আমার বন্ধু ওখানে খুব কাজ করছে, ওই সমস্ত ডিটেলসটা ও তোমাদেরকে দেবে, তোমরা সঙ্গে থাকো। আমি সবার লাস্টে আমার বন্ধুর কাছে যাব। বন্ধুর এখানে অনেকেই কাজ করে আমাদের বয়সী, বন্ধুর বয়সী, সে মানে এটাও আমার একটা বন্ধু, আমরা একসাথে পড়তাম। তো ও এখানে আমার বন্ধুর কাছে এখানে আসে, এখানে কাজ করে, বন্ধুর সাথে হেল্প করে, আরেক বন্ধুর সাথে বন্ধুকে হেল্প করে আরেক বন্ধু। এখানে মানব আছে, মানবের কাছে আমি চলে এসেছি। মানব কাজ করছে, মানবের কাজটা একটু বলবো, দেখিয়ে দিতে ও কী কাজ করছে। মানব, ওর কাছ থেকে কিছু কথা শুনে নেব। তো মানব, তুই বল তোর কেমন লাগছে এখানে? ও এখানে তুই আছিস, বন্ধুর সঙ্গে কাজ করছিস, তোরও তো বন্ধু হয় দিব্যেন্দু, সেখানে তোর কেমন লাগছে তুই বল। আমার তো খুবই ভালো লাগছে, আমি তো এখানে বহু বছর ধরেই করছি এখানে। আর দীপেন্দুর মতন বন্ধু একটাও পাওয়া যায় না, কারণ হচ্ছে ওর মনটাই আলাদা। বন্ধুদের সাথে কীভাবে মিশতে হয়, কীভাবে কথা বলতে হয়, বা গুরুজনদের সাথে কীভাবে কথা বলতে হয়, সেগুলো দিক করে আমার খুবই ভালো লাগে ওকে। আর আমি নিজের থেকে আসি এখানে যে ও যে আমাকে ডাকে সেটা না, ও আমি নিজ থেকে আসি, মানে একটা তোর নিজস্ব ভালো লাগা, সেই দিক থেকে তুই এখানে আসি। আমি আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো, আমি এগুলো করতেও ভালোবাসি। আর ভবিষ্যতে যদি ও কোনো সময় আমার দরকার পড়ে আমি নিশ্চয়ই ওর পাশে আসি। মানে ও তোর বন্ধু কত বছর ধরে? ছোটবেলা থেকেই আমরা তো সব ছোটবেলা থেকেই করতাম, জানিস তো ভালো। এটা একটা খুব ভালো কথা, মানে যেটা বলতে হয়। তো সেখানে ও আমার একটা বন্ধু, ওইখানে দিব্যেন্দু কাজ করছে, একবার বলবো দেখিয়ে দিতে। মেন যে ও এখন চোখ দিচ্ছে, পুজো বেশি দিন বাকি নেই, মাত্র হার্ডলি হাতে একটা সপ্তাহ বলতে গেলে নেই, কারণ ওদের কাছে এক সপ্তাহ মানে সেটা হয়তো 4 দিনের মতো, কি কম, আরও কম। ও ওখানে কাজ করছে, বলবো যে কিছু ঠাকুর দেখিয়ে দেওয়ার জন্য। ঠাকুরের মুখগুলো শুধু দেখো না, এত সুন্দর, এত সুন্দর ঠাকুরের মুখগুলো, মানে এত দারুণ মুখ। এটা ঋষরার বুকে ও এত কম বয়সে, মানে আমাদের এজ সবারই সমান, এত কম বয়সেও এত সুন্দর ঠাকুর তৈরি করছে। তো সেখানে ঠাকুরের চোখ দিচ্ছে। তো দেখতে দেখতে পুজো চলে আসলো। প্রত্যেকটা ঠাকুরের মুখ তোমরা দেখে নাও যে এত সুন্দর, এখনও সাজ পড়ায়নি, অর্ধেক অবস্থাতে রয়েছে। এখন চলে এসেছি যার কাছে, যিনি হচ্ছে মেন লোক, হ্যাঁ, মানে দিব্যেন্দুর বাবা, মানে এই কর্মকাণ্ড, এত বড় কর্মকাণ্ডের যে একদম মেন, তার বাবার কাছে আমরা চলে এসেছি। কাকুর কাছ থেকে আমরা কিছু বক্তব্য শুনে নেব। তো কাকু, তুমি বলো, তুমি এখানে এই সমস্ত কাজ কি তুমি শিখেছিলে আগে? না, কোনোদিনই শেখোনি। তাহলে তুমি কি করে করছো এত সুন্দর? দেখা দেখি মানে তোমার ছেলে কাজ করতে ওই দেখে তোমার ভালো লাগছে ছেলের সাথে? এখন ভালো লাগছে, প্রথম ভালো লাগেনি। তো ও কতদিন ধরে ও মানে এইসব ঠাকুর বানাতে ওর ভালো লাগতো? এই 5 বছর আগে থেকে।
5-6 বছর হয়ে গেছে। 5-6 বছর আগে থেকেও ঠাকুর বানাচ্ছে, কিন্তু ওর বানাতো কবে থেকে? ছোটবেলা থেকে কি ওর গুণ ছিল? না, ছোটবেলায় ওই ওই টুকটাক বানাতো, আমি ভেঙে দিতাম। তুমি ঝামেলা করতে? ঝামেলা করতাম, হাঁটতাম, পড়াশোনা রেখে এইসব করতাম। এখন তোমার কেমন লাগছে? এখন কিছু করার নেই, এখন ওর সঙ্গে কাজ করতে হচ্ছে। একদম ঠিক কথাই। তো সেখানে আমরা বুঝতে পারছি যে একটা সাফল্যকে কেউ কখনো আটকে রাখতে পারে না, যতই যাই করা হোক কি যাই বলুক কেউ না কেউ। এখানে এত সুন্দর ঠাকুরগুলোকেও বানিয়ে আজকে রিষড়ার বুকে কিন্তু বিশাল বড় একটা নাম করে ফেলেছে আমার বন্ধু। সেখানে এটা আমার নিজের গর্ব হওয়া দরকার, বা হয় আমার গর্বটা। সেখানে আমার বন্ধু, এরকম একটা বন্ধু, আমরা ছোটোবেলার বন্ধু, ও আজকে এত বড় শিল্পীর জায়গায় চলে গেছে। ওর বাবার কাছ থেকে আমরা শুনে নিলাম যে আগে ওকে করতে দেওয়া হতো না, কিন্তু মানে শিল্পী জিনিসটা কেউ কখনো কাউকে আটকে রাখতে পারে না। তো এবার একজনের কাছে চলে যাব যে ওর এই স্টুডিওতে কাজ করে, তার কাছে আমরা চলে যাচ্ছি। চলে এসেছি একটা কাকুর কাছে, আমার বন্ধুর কাছে, এখানে কাজ করছে। তো কাকুর কাছ থেকে কিছু জিজ্ঞেস করে নেবো। কাকু, এখানে তুমি কতদিন ধরে আছো? এখানে 3 বছর হলো, আর এই রিষড়ার বুকে কাজ করছি। এখানে ওর কাছে কাজ ওর ঘরে ওর কাছে 2 বছর হলো কাজ। ওর কাছে 2 বছর কাজ করছো। তো দিব্যেন্দুর ব্যবহার বা কোনো কিছু কিরকম? ওর ব্যবহার খুবই ভালো। খুবই ভালো। আর এমনি তোমার কেমন লাগে কাজ করে? কাজ করতে আমরা তো এটা পেশাদার ভাবেই নিয়েছি, আর এটা আর কেমন লাগার তো এখন আর কোনো ব্যাপার নেই। হ্যাঁ, এটা পেশাদার ভাবে নিয়েছি, এটা নিয়ে করেই আমাদের খেতে হয়। হ্যাঁ, অর্থাৎ এটা হয় এইটা আর কি বলবো, এটা তো নতুন করে বলার কিছু নেই। আর তুমি মেনলি কোন জিনিসের উপর তোমার মানে স্পেশাল যে জিনিসটা হয় না, একটা কেউ চোখাকে, কেউ মাটি করে, বা কেউ আমাদের সব কাজ করতে হয় চোখ বাদে। এখন তো বয়স হয়ে গেছে, আর চোখ ফোক বাদ দিয়ে সবই বেনা বাঁধা, আমরা মাটি দেওয়া সব কাজই করছি। চোখ বাদে তোমার সমস্ত কাজই তুমি পারো? শাড়ি ফাড়ি সব করতে সবই পারো? হ্যাঁ। এমনি এর আগে কোথায় কাজ করতে? এর আগে কাজ করেছি চাঁদরায় কাজ করে জীবন কৃষ্ণ পালের কাছে কাজ করেছো। তো কাকু, তুমি এখন তো অনেকটা রাত হয়ে গেছে, আমরা রাতে শ্যুট করতে এসেছি, কারণ দিনের বেলায় খুবই ব্যস্ত থাকে। তো তোমার বাড়ি তো অনেকটা দূরেই, তো তুমি কি করে বাড়িতে যাবে? এখন আর বাড়ি যায় না, রাত হয় এখানেই কাজ করে, এখানেই থেকে যায়। মানে এখানেই থেকে যাও? আর খাওয়া দাওয়া ওই বাড়িতেই, এখানে মানে এখানেই? হ্যাঁ, মানে টোটাল আমরা বুঝতে পারছি জিনিসটা যে পুরোটাই মানে কাকুর কাজ, এখানে থেকে এখানে খাওয়া দাওয়া করে কাকুর কাজ। তোমার নাম এবং তুমি কোথা থেকে এসেছো? দেবব্রত পাল, আমার বাড়ি চাঁদরা কুমোরপাড়া। চাঁদরা কুমোরপাড়াতে বাড়ি? কুমোরপাড়া থেকে তুমি এখানে কাজ করতে আসছো? এমনি কি পুরো টোটাল দিনেই নাকি হাফ ডে? না, টোটাল দিন, পুরো দিনেরই পুরোটা। তো আমরা জানতে পারলাম কাকু এসছে চাঁদরা কুমোরপাড়া থেকে। কাকু এসে এখানে কাজ করছে। এতক্ষণ ধরে সবার কাছ থেকে শোনার পর এখন আমরা এসেছি আমার বন্ধুর কাছে, মানে যার এত বড় কর্মকাণ্ডের যিনি মেন কাণ্ডারি, তার কাছে চলে এসেছি। দিব্যেন্দু, তুই বল সবার আগে তোর কেমন লাগছে আমার ইউটিউব চ্যানেলে এসে? আমার তো খুব ভালো লাগছে। আর এটা আমার কিন্তু বন্ধু, হ্যাঁ, আমরা স্কুলে একসাথে পড়েছি, আমরা একসাথে টিফিন খেতাম, একসাথে আমরা ঠাকুর নিয়ে অনেক মানে করতাম। তো সেখানে ঠাকুর নিয়ে সব কিছু করতাম। তো সেখানে ও আজকে এত বড় জিনিসটা করে ফেললো, সেটা আমার নিজের আনন্দের জিনিস। আমি এখানে বহুবার আসি, ওর বাড়িতে বড়মার পুজো হয়, তোমরা এবছরে আসছে ব্লগেও দেখতে পাবে বড়মার পুজো। যেখানে বন্ধুকে সবার প্রথমে জিজ্ঞেস করবো যে তুই কতদিন ধরে এই সমস্ত জিনিস করছিস? আমি আজকে 6-7 বছর আগেই মানে অর্ডার নিয়ে কাজ করা শুরু করি। তার আগে ছোটবেলা থেকেই করতাম এই কাজ, মানে এগুলো ছোটবেলা করতাম। হ্যাঁ, আমি কিন্তু সবই জানি। তো সেখানে আমি বলার থেকে আমি মনে করি আমি জিজ্ঞেস করবো, ও উত্তর দেবে। ঠিক। আর দ্বিতীয় কথা হচ্ছে যে তুই ছোটবেলা থেকে যে এই সমস্ত আসতিস, শুনলাম তোর বাবার কাছ থেকে কথা শুনলাম, তোর বাবাকে করতে দিত না, এই সমস্ত ব্যাপারে তোর কি মত? হ্যাঁ, শখ ছিল ছোটবেলায়। এটা খুব খাটনির কাজ, তো বাবা মা চায় না যে সন্তানরা বেশি খাটুক। একটা খুবই খাটনি দায়িত্ব, এই রোদ ঝড় বৃষ্টি এর মধ্যে টাইমে টাইম দেওয়া ঠাকুর, এগুলো একটা রিস্ক। এই জন্যই বাবা মা চাইতো যে এই কাজের সাথে আমি যুক্ত না হই। তা তো আমাদের এইসব বেশি জানতো সেই সময়, আমার তখন অল্প বয়সে এই কাজ করছি, জানে এটা বড় হলে আরো কত রিস্ক বাড়বে। কারণ যার ডেট, কারণ পুজোর ডেট তো আর চেঞ্জ হবে না, সেই ডেটেই দিতে হবে। সেই প্রাকৃতিক দুর্যোগ হোক, বা আমার নিজের শরীর খারাপ হোক, বা কোনো কারিগর যে কাজ করছে তাদের অসুস্থতা হোক, যাই হোক আমাকে তো সেই যুদ্ধ জয় করেই ঠাকুরটাকে দিতে হবে তার ডেটেই। কারণ সবই তো না, খুব রিস্কের ব্যাপার। ব্যাপারটা হচ্ছে পুরোটাই পুরো রিস্কের ব্যাপার। তো এটা তো হলো, তা কত বছর তুই এত বড় কর্মকাণ্ডটা শুরু করার মানে কত বছর হলো? মানে আমি ওই দুর্গা ধরেছি এই 6 বছর হয়েছে করছি দুর্গা। এবছর গেলে 7 বছর হবে দুর্গা, এই বছর 7 বছর হবে। আগেও ছোটখাটো ঠাকুর বানাতাম, দুর্গা বানাচ্ছি এইবার গেলে 7 বছর। টোটাল তো 7 বছর তুই মানুষকে সার্ভিস দিচ্ছিস ঠাকুরের। তার আগে দিতাম, দুর্গা বানাতাম। দুর্গাটা ধরেছি 7 বছর, এই বছর গেলে 7 বছর। প্রথম কোন ঠাকুর তোর মানে লোকের কাছে পয়সা দিয়ে লোকে নিয়েছে? কোন ঠাকুর প্রথম গেছে? মনসা, তারপর বিপত্তারিণী, কালী, এইরকম টুকটাক ঠাকুর। যারা অর্ডার দিয়েছিল তাদের কোনো নাম মনে আছে?
নাম মনে থাকতে বলতে হ্যাঁ অবশ্যই আছে, কিন্তু ওই আমারই একটা বন্ধু, তোরও বন্ধু অর্ণব, ওদের বাড়ি মা মনসা পুজো হ্যাঁ যে শুরু হয়, ওর মামা বাড়িতে পুজোটা হতো, এই বাড়িতে আসার পর যে ফার্স্ট পুজো শুরু হয় আমি তখন ছোটবেলায় ঠাকুর বানিয়ে দিই। তো এখন জিনিসটা হচ্ছে যে প্রথমে তোর হাতের নতুন কাজ, ঠিক আছে, রিষ্টার বুকে অনেক দামি দামি শিল্পী আছে, যাত্রা পাশে আছে, প্লাস কুমোরটুলি আছে, এত চন্দননগর আছে, এত কিছু থাকার পরও মানুষ কেন তোর কাছে অর্ডার দেবে? সেই সময়টা ভয় লাগেনি? হ্যাঁ সে তো একটা ভয়ের, যে আমাকে একটা ভরসা কত বড় দায়িত্বের কাজ দিচ্ছে, তারা যখন একটা আশা করে দিচ্ছে আমিও তো তাদের আশাটাকে যাতে পূরণ করতে পারি সেই আশা নিয়েই আমিও এগাচ্ছি। তো আমার কাছে একটাই বলার জিনিস যে অতটাই ভালোবাসা দিয়েছে যে মানুষ রিস্ক নিয়ে যে কেমন ঠাকুরটা হবে, কেউ তো ঠাকুর গিয়ে পছন্দ করে নেয় না, মানুষে এসে প্রথমে অর্ডার দেয়, সেই অনুযায়ী ঠাকুর বানাবে তারপর দেবে। তো তাদেরকে ধন্যবাদ যে তারা ওর কাছে এসে প্রথমে অর্ডারটা দিয়েছে যে আমার ভাই ঠাকুরকে যেমনই হোক না কেন তুই প্রথমে এই রাস্তায় আসছিস, তোকে আমরা নিয়ে আসবো এই ঠাকুরের মাধ্যমে। অনেকেই এই ভরসাটা দিয়েছে, তুই কর না আমরা আছি পাশে, এইটাই হচ্ছে মেন যে জিনিসটা, ওকে সবাই ভরসাটা দিয়েছে। তো তোর তাদের প্রতি তো একটা বিশাল বড় একটা ধন্যবাদ জিনিস যেটা রয়েছে, তাদের জন্যই আজকে এখানে, তারা না থাকলে আমি এই জায়গায় আসতে পারতাম না। বড় গুরুজনদের আশীর্বাদ, বন্ধুদের একটা সহযোগিতা, সেটা তো থাকবেই সবকিছু দিয়ে। আর এমনি এই যে ঝড় বৃষ্টি, এই সময় বৃষ্টি হচ্ছে তো হয়ে যাচ্ছে, এই সময় কোনো কিছু অসুবিধা হয় না? অসুবিধা হচ্ছে, বৃষ্টিতে গলছে, কিছু ঠাকুর গলে যাচ্ছে, প্লাস্টিক দিয়ে ঢাকা দিচ্ছি, আবার সেটাকে রিপেয়ারিং করছি, যে এই করেই কাজ হচ্ছে। কি করব, প্রকৃতির হাত তো আমাদের হাতে বাধা নয় না, সবটা নিয়েই তাহলে চলতে হচ্ছে। হ্যাঁ। আর তোর এমনি এখন এবছরে কটা ঠাকুর তুই দুর্গা অর্ডার নিয়েছিস? দুর্গা মোট 22খানা অর্ডার নিয়েছি এবছর দুর্গা। হ্যাঁ, এই জায়গাটা এইবার প্রথম নিয়েছি, নাহলে তো বাড়িতেই করতাম। হ্যাঁ, এটা তো নতুন স্টুডিও তুই ওপেনিং করেছিস, তোর বাড়িতেও আছে? হ্যাঁ, বাড়িতে আছে, বাড়ি আর এখান মিলিয়ে 21খানা দুর্গা আছে, আর একটা দুর্গা ঠাকুর ওই দা বাড়িতে, ওটা নিজেদের ওই বাড়িতেই তৈরি হয়। মানে আর এটা জিনিস, দা বাড়ি কিন্তু আমাদের রিষ্টার একটা ঐতিহ্যশালী বাড়ি, দা বাড়ি। তো সেই দা বাড়িতে কিন্তু ও ঠাকুর তৈরি করছে। দা বাড়িতে কিন্তু শিব পার্বতীর রূপে হরগৌরীর পুজো হয়, এটা আমরা সবাই জানি। সেখানে কিন্তু মহিষাসুর মর্দিনী এই পুজোটা কিন্তু হয় না, রণমূর্তিটা নয়, পরিবারে দুর্গার পুজো। হ্যাঁ, সব পরিবারে দুর্গার পুজো হয়, শিবের কোলে পার্বতী বসে থাকে, মা দুর্গা বসে থাকে, সেই অনুযায়ী কিন্তু পুজোটা হয়। চার্জ করবো তোর যে এবছরের প্রতিমা, কোন প্রতিমাটা তোর করে সবচেয়ে সেরা মনে হচ্ছে যে এইটা আমার সেরা হবে ঠাকুর? সেরা তো সবটাই সেরা, তারপরে তোকে তো সেরা বাছাই করা যাবে না, এবার যারা নিচ্ছে তারাই বলবে। আমি তো সবটাই সেরা দিয়েই করছি, সবটাই সেরা দিয়ে করছিস তুই। আর এমনি বাড়ির ঠাকুর কটা? বাড়ির ঠাকুর আছে মোট, বাড়ির ঠাকুর আছে 10-12টা, কি ঠিক মনে এখন ইয়ে আসছে না, তা 7-8টা তো হবেই। বাড়ির ঠাকুর আছে, তাও বারোয়ারি আছে, এই ঠাকুর গোটা মিলিয়ে আছে। হ্যাঁ হ্যাঁ, সব মিলিয়ে 22টা মোট। আর এই রিষ্টার মধ্যে নাম করা পুজোর মধ্যে কোন ঠাকুরটা যাচ্ছে? রিষ্টা নাম করা বলতে ওই দা বাড়ি আছে যেটা বললি, এছাড়া আছে বাগপাড়া, মোরপুকুর, বটতলা, তারপর হচ্ছে কোরাস। নাম শেষ হচ্ছে না কিন্তু এখনো নাম বলে যাচ্ছে। রিষ্টা কিন্তু খুবই ছোট একটা মানে শহর বলতে, শ্রীরামপুর বড়, কোন্নগর বড়, সব কিছু বেশি, কিন্তু জায়গা বেশিতে কিন্তু রিষ্টা ছোট। সেখানে খুব যে পুজো হয় তাও কিন্তু না, দুর্গা পুজো এখানে আমরা জানি জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। তো সেখানে এতগুলোর মধ্যে কিন্তু যে এত ঠাকুর যাচ্ছে, আরেকবার বলবো নামগুলো তুই রিপিট কর। রিপিট বলতে দা বাড়ি, মোরপুকুর, বটতলা, কোরাস, অভিনন্দন ক্লাব, অগ্রদূত ব্যায়াম সমিতি, তারপর এখানে সুভাষনগর আদি দুর্গা পুজো, আমাদের নিজেদের পাড়ার পুজো বাগপাড়া সার্বজনীন দুর্গা উৎসব, তারপর এখানে নবীনপল্লী আছে, নবীনপল্লী হরিসভা দুর্গা পুজো কমিটি, মানে পুরো রিষ্টাটা পুরো প্যাকআপ করে নিয়েছে। বাড়ির ঠাকুর আছে ডাক্তার কুণাল দত্ত, যেটা কুণাল দত্ত, হ্যাঁ ওনার বাড়ির ঠাকুরও আছে। তারপর একটা ঠাকুর আছে যেটা চন্দননগর যাবে একটা অফিসে, ওটা বাড়িতে আছে ওই ঠাকুর। রিষ্টার বাইরে চন্দননগরে ঠাকুর যাচ্ছে, আর কোথায় যাচ্ছে? আর কোন্নগর যাচ্ছে একটা যাচ্ছে নবগ্রাম নবচক্র ক্লাবে, থিমের ঠাকুর অর্ডার দিয়েছে, যেটা আমার বাবা করছিল। হ্যাঁ, ওই তো ওটা দেখেছি ওটা করছিল। তারপর এদিকে আমাদের পঞ্চমতলার দিকে দেবায়তন পল্লী আছে, ওইখানকার ঠাকুর আছে। মানে রিষ্টায় পাল কিন্তু নেই বললে নয়, আছে প্রচুর পাল। হ্যাঁ, আমি কোনো পালকে ছোট করছি না, অনেক বড় বড় নামকরা পাল রয়েছে। তার পাশেই হচ্ছে মানে বহু বছর, প্রায় 100-150 বছর পুরনো কুমোরপাড়া রয়েছে, চাত্রার কুমোরপাড়া। সেইখানে একদম কাছে, মানে গাড়ি নিয়ে গেলে হার্ডলি হয়তো কি 20 মিনিট কি 8 ঘন্টা লাগবে, এরও বেশি না, গাড়ি নিয়ে একটা ঠাকুর আনতে। তো সেখানে সেইখানে মানুষ বাদ দিয়ে ওর কাছে আসছে, মানে ওর ডিমান্ডটা তোমরা শুধু দেখো যে এখন কোথায় দাঁড়িয়েছে। বড়দের পাশে ছোটদের বড় একটা জিনিসে চলে গেছে, এটাই সবচেয়ে বড় কথা। তো এখন তো চোখ, বেশি দিন তো পুজো বাকি নেই, তো এখন কি মনে হয় যে পুজো তো বিশাল জোর কদমে গেছে? এখন খুব চাপ, এখন এই তো এই রাতে কাজ হচ্ছে, এখন চলবে পুজোর একদম, ঠাকুর যতদিন না যাচ্ছে ততদিন কাজ হতেই থাকবে, কারণ একজনের পর একজনের ডেট দেওয়া আছে। প্রথম ঠাকুর এই যে বেরাবে, যেটা মহালয়া, যেটা তারপরে বেরাচ্ছে তৃতীয়া, দা বাড়িটা আজকে ফিনিশ করে আসা হলো। মহালয়ার দিন দিয়ে উদ্বোধনটা হবে তোর, মানে এখান থেকে বেরোবে ঠাকুর। এখনো ঠাকুর তো কোনো কিছু বেরোয়নি না, এখনো পর্যন্ত এইখানকার তৈরি ঠাকুর বেরায়নি, ঠাকুর বেরায়নি।
তো খুব ভালো লাগলো ওর সাথে কথা বলে। হ্যাঁ, ও আমার বন্ধু, আমি সবই জানি, তাও আমি একবার রিপিট করলাম, ওই জন্য কী জিজ্ঞেস করবো, সবই জানা আমার কাছে। তো সেখানে ওর কাছে দেখে নিলাম। এরপরে আবার জগদ্ধাত্রী পুজো ঋষিরার মেন পুজো। তো সেখানে জগদ্ধাত্রী পুজো কিন্তু বিশাল অর্ডার থাকে, ওর বিশাল অর্ডার। তো সেখানে জগদ্ধাত্রী পুজো আসবো, আবার জগদ্ধাত্রী পুজো এসে আমরা আবার কথা শুনবো, আবার ঠাকুর দেখবো কোথায় কোথায় করছে, কেমন লাগছে কী লাগছে। তো আজকের ভিডিওটা এই অবধি। তো তোমরা অনেক ভালোবাসা দেবে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে সবাই মিলে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আমার বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। এই এতটা সময় মানে অতিক্রম করে ও আমার সাথে কথা বললো, মানে কাজ ও চোখ আঁকছিল, আস্তে আস্তে কথা বললো, এর জন্য ওকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। আমি আছি, সাথে থাকবো, ছিলাম, ব্যাস এটুকুই। নমস্কার, ধন্যবাদ, শুভরাত্রি।